যা গরম পড়েছে আর এই গরমে কিন্তু একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে। আর সাথে সেটা যদি একটু আম দিয়ে করা যায় কিছু, তবে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। তেমনি একটু সিম্পল হালকা পাতলা রেসিপি আজ তোমাদের কাছে নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজ। বানাতে যাচ্ছি আম কাতলা ঝাল। তার জন্য নিয়েছি এখানে কাতলা মাছ, নিয়েছি 7 টুকরা কাতলা মাছের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছের টুকরোগুলোকে ভালো করে মেখে নেব। বুঝতেই পারছো বলেছি আম কাতলা ঝাল, তো আম ব্যবহার করছি। আর এই গরমে কিন্তু এরকম টক টক মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর হালকা পাতলা হলে তো আরও ভালো লাগে খেতে। লেজ আর গা কিন্তু এভাবে চিড়ে নিয়েছি, দুদিকে চিড়ে নিয়েছি। এতে কিন্তু যখন ঝোলে মাছগুলো ভেজে দেব, ঝোলের স্বাদ ভালোভাবে মাছের ভেতর ঢুকবে। শুধু কাতলা মাছ দিয়ে যে রান্না করতে পারবে তা নয়, কিন্তু রুই মাছ বলো, পোনা মাছ বলো, তেলাপিয়া, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই আম কাতলা ঝাল তোমরা বানাতে পারবে। মাছের টুকরোগুলো ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে এখানে মাখা হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। রান্নাটি কিন্তু করছি আজ সর্ষের তেলে, তবে সর্ষের তেলেই করতে হবে এমনও কোনো কথা নেই, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল প্রথমে ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হলে পরে কিন্তু হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের টুকরোগুলো এতে কড়াতে দেব। তেল ভালোভাবে গরম না হলে মাছের টুকরোগুলো আটকে যাবে কড়াতে, আর ভালোভাবে ভাজতে পারবে না, তাতে কিন্তু মাছের টুকরোগুলো ভেঙে যাবে। তাই মাছ দেবার আগে খেয়াল রাখতে হবে তেল যেন ভালোভাবে গরম হয়ে যায়। গরম তেলে মাছগুলো দেবার পরে কিন্তু আমি মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নিচ্ছি, হাই হিটে ভাজছি না। তাতে উপরের অংশটি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তোমরা যদি বড় কড়া নিয়ে মাছ ভাজো তবে কিন্তু একবারেই সবগুলো মাছ ভেজে নিতে পারবে। আমি এখানে ছোট কড়া নিয়েছি, অল্প করে তেল দিয়েছি, তাই 2 থেকে 3 বারে মাছগুলোকে ভেজে তুলব। মাছগুলো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পারছো, তাই ভেজে রাখা মাছের টুকরোগুলো তুলে রাখছি একটি পাত্রে। আর একইভাবে সবগুলো মাছ ভেজে নেব। একইভাবে সবগুলো মাছ ভেজে নিচ্ছি। আরও একটি কথা, কাতলা মাছের জায়গায় কিন্তু তোমরা রুই মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটি বানাতে পারো। এখানে নিয়েছি কাঁচা আম, কাঁচা আম দিয়ে আজকে রান্না করব। সবগুলো আম দিচ্ছি না, কিন্তু একটি আম আমি ছুলে পাতলা পাতলা করে ছোট ছোট টুকরোতে কেটে নেব। কাঁচা আমে আছে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি, আর এই গরমে কাঁচা আম খেলে কিন্তু শরীরকে হাইড্রেট রাখতে কিন্তু অনেক সুবিধে হয়। আর দেবে খেতেও কিন্তু একটু টকটক খাবার এই গরমে কিন্তু খেতে ভালোই লাগে। আমের পরিমাণ কতটা দেবে সেটা ডিপেন্ড করছে কে কতটা টক খেতে পছন্দ করো। আরও একটি কথা হলো আম কতটা টক। আম যদি খুব টক হয় একটা আমই কিন্তু যথেষ্ট, আবার স্বাদের উপরেও সেটা ডিপেন্ড করছে। এবার আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য গ্রাইন্ডারে এই কেটে রাখা আমের টুকরোগুলো দেব, দিচ্ছি 4টে কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা, সব দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এতে কিন্তু কোনো জল অ্যাড করছি না, জল ছাড়াই কিন্তু আমি একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব গ্রাইন্ডারে। রসুন কিন্তু অপশনাল, কেউ যদি পছন্দ না করো রসুনটি কিন্তু স্কিপ করতে পারো তোমরা। আর লঙ্কার পরিমাণে যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেভাবেই ঝাল দেবে, লঙ্কা দেবে। এদিকে একটি কড়াতে আরও 1 টেবিল চামচ তেল আমি গরম করে নিচ্ছি। ফোড়নে দেব 1/2 চা চামচ কালো জিরে আর একটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সামান্য গন্ধ বেরোতে শুরু করলে এবার যে আম যে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলা এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে 4 থেকে 5 মিনিট ভালো করে আমাদের এই আম বাটাটা মশলার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু কষাবো না, তাতে কিন্তু মশলা পুড়ে যাবে। আর এমনিও তো কড়াতে কিন্তু অনেক তেল নেই, তাই গ্যাসের আঁচ কম রেখেই কষিয়ে নেব। দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলা কষাতে কষাতে গ্রাইন্ডারে সর্ষেটা গুঁড়ো করে নিই। এখানে নিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ হলুদ সর্ষে, সামান্য একটু জল দিয়ে একটুখানি পেস্ট বানিয়ে নেব। এদিকে মশলাও কিন্তু কষানো হয়ে গেছে। যখন দেখবে মশলা সব এক জায়গায় চলে এসছে তখন বুঝবে ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই এখানে দিয়ে দিচ্ছি বড় গ্লাসের 1 গ্লাস জল, কারণ এটা কিন্তু একটু পাতলা ঝোলই হবে, ঘন গা মাখা ঝোল হচ্ছে না। ঝোল এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।
গ্যাসের আঁচ কিন্তু হাই রেখে ঝোল ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে উঠলে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা কিন্তু অপশনাল নয়, দিতেই হবে স্বাদ ব্যালেন্স করবার জন্য, কারণ আমরা আম বাটা দিয়েছি, আমে সামান্য টক ভাব এসে যাবে তার জন্য। 4 থেকে 5 মিনিট ভাজা মাছের টুকরোগুলো দিয়ে গ্যাসের আঁচ হাই করে কিন্তু ভালো করে সব ফুটিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটে উঠলে এবার এতে দিয়ে দিব যে সর্ষে বাটা করে রেখেছিলাম আমি মিক্সারে, একটু হালকা পাতলা করতে যাচ্ছি। তার জন্য কিন্তু সর্ষে বাটাটি কিন্তু আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ অনেকে কিন্তু এই গরমে সর্ষে বাটার খোসা পেটে সহ্য হয় না, তার জন্য এখানে আমি ছেঁকে নিচ্ছি। বা তোমরা চাইলে কিন্তু না ছেঁকেও এখানে ব্যবহার করতে পারো। ছেঁকে দিলে ঝোল একটু হালকা হবে। দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা কাঁচা লঙ্কা, কারণ ঝোলে কিন্তু সেদ্ধ লঙ্কা খেতে কিন্তু খুব ভালো লাগে আর গন্ধও খুব সুন্দর আসে ঝোলে। 3 থেকে 4 মিনিট হাই হিটে ভালো করে এবার ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, মাছের ঝোল ফুটে উঠলে উপর দিয়ে কাঁচা সরষের তেল একটু ছড়িয়ে দেব। সেটা কিন্তু টোটালি অপশনাল, চাইলে দেবে, না চাইলেও কিন্তু ভালোই লাগবে খেতে। রান্না আমাদের অলমোস্ট হয়েই এসেছে। এবার 1 চা চামচ সর্ষে তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজে, খুবই হালকা পাতলা আম কাতলা ঝাল। যেমন হালকা পাতলা তেমনি কিন্তু খেতে স্বাদ। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো, খেতে দুর্দান্ত লাগবে। তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।